ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিক। বিজেপি শাসিত উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে বেধড়ক মারধর ও অত্যাচারের শিকার হলেন হুগলির গোঘাটের বাসিন্দা রাজা আলী। অভিযোগ, মারধরের পাশাপাশি তাকে জোর করে জয় শ্রীরাম বলতেও বাধ্য করা হয়। এমনকি গত ৮ মাসের কষ্টার্জিত প্রায় ৫০,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কে রাতারাতি লুকিয়ে উড়িষ্যা ছেড়ে গোঘাটে ফিরে আসেন ওই যুবক। ছেলের উপর নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অসুস্থ বাবা। রাজা আলীর রোজগারই চলতো সংসার, উপার্জনের টাকা খোয়া যাওয়ায় কিভাবে সংসার চলবে তা ভেবেই দিশেহারা পরিবার। দেখুন, আমাদের হচ্ছে গরিব গ্রাম। এখানে তো অনেকেই জীবিকার জন্য বাইরে যেতে হচ্ছে, বিশেষ করে উড়িষ্যাতেও অনেক আছে আমাদের গ্রামে। তো এইভাবে আগে এরকম হতো না। এইভাবে যদি বাঙালি এইভাবে অত্যাচার করে, মারধর করে, টাকা পয়সা কেড়ে নিয়ে করে, তো তাহলে তো সব যেতে ভয় করছে বাইরে। বাইরে না, বাইরে যেতে ভয় করছে। এবার দিন মজুর, এবার বাইরে না গেলেও তো চলবে না। এবার সেগুলো বাকি যারা, তারা যেতেও ভয় করছে। আর যারা আছে তারাও আতঙ্কিত আছে। তো এইসব যাতে না হয়, আগে যেমন হতো না তো যেত সবাই, তো আবার এখন হলে তো সমস্যা। তো আগে যাতে না হয় সেটাই চাইছি। প্রত্যেকেই আতঙ্কিত সকলে। এবার গ্রামে পাড়ায় এরকম হলে তো সবাই, আমাদেরও আত্মীয় স্বজনরা বাইরে আছে, উড়িষ্যায় আছে, আরো অন্যান্য জায়গাতে আছে। তো এইভাবে যদি চলতে থাকে তো খারাপ জিনিস। এটা তো একটা মানে হওয়া দরকার, হওয়া দরকার আছে। তো এটাই চাইবো। আমি উড়িষ্যায় কাজে গেছিলাম, কাজ করেছি। আমার ওখান থেকে টাকা বেরিয়েছে, আমার মারধর করেছে। মারধর করে আমার পকেট থেকে ৫০,০০০ টাকা শাড়ি লাই দিয়ে বলছে আমি মুসলিমের ছেলে, আমি জয় শ্রীরাম বলবো কেন? আমাকে বাধ্য হয়ে তো জয় শ্রীরাম তো সারা বলতে হবে না, তো মেয়েরা ফাটি তুলতে পারে। কে চুলে মুঠি ধরেছে, এখানে চাপড়েছে দিয়ে সে রাত রাত ১০টা বাজে। ১০টার সময় যা করে ওখান থেকে অল্প টাকা ছিল আমার কাছে, বাসে এসেছি। ওখান থেকে বাসে এসে ওখানে যা করে লুকিয়ে লাগিয়ে বাসে এসে আমি ওখানে নেমেছি। নেমে একটা বাসে উঠেছি, আরামবাগে ঝামেলা হচ্ছিলো। একটা ভাই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। ওরা ছিল বিজেপির পার্টি। বাসাতে ছিলাম, যেখানে থাকি। রুমে মোটামুটি ওরা ১০-২০ জন হবে এলো। এসে ওদের সারা জয় শ্রীরাম বল। এখন জয় শ্রীরাম বলতে পারিনি, ওরে চাপড়াচাপড়ি করছে। ওদের না বলে তোকে ছাড়বো না, কারণ আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে আমাদের। জয় শ্রীরাম বলার পর তোর পকেটে কী আছে দেখি। কারণ পকেটে কাজ করেছিল, ৫০,০০০ টাকা পেমেন্ট পেয়েছিল। পেমেন্ট টাকা সারিয়ে নিয়েছিল। বাকি যারা রুমে ছিল তারা সব ছুটে পড়েছিল ভয়ে। আমাকে একা ছিল, তারা সব ভয় সব ছুটে ফেলেছিল। আগে এরকম ঘটনার লোক বহু লোক আগে ঘটনায় পড়েছে। আগে ভয় দেখেছে আগেটাই আমাকে। তারপরে বলছে তোর ভোটের আধার কার্ড চেক করে দেখি, তো ভোটের আধার কার্ড দেখানো হয়েছে। তো ওই জয় শ্রীরাম বল, তোমার ঘর কাহা? বলছে আমার ঘর এক কলকাতা। বলতে সেটা দেয় আমাকে। সমস্ত ৫০,০০০ টাকা ছিল, কেড়ে নিয়েছিলাম। এলাম ওখান থেকে, আমার গল্প পট টাকা ছিল ওখান থেকে। হ্যাঁ, রাত্রে ওখান থেকে আমি বেরোতাম ১৫-৮টা বাজে। যেখানে বাসে চেপেছি সেখানে এসে নেমেছি ১০টায়। কোনো রকম টাকা ছিল দিয়ে জাপ করে অন্য লোকের হাত ধরে এসেছি। আমি ছিলাম ৮-৯ মাস, পাথরে কাজ করতাম। পাথরে আমি এখন দুবার পড়েছি। এরপরে আমাকে ভয় লাগছে, আপনার তো ভয় এখনো আছে। আজ যেতে বাবা মা যেতে দেবে না বলছে, ওই ঝামেলা হচ্ছে, মারধর করছে, আর যেতে হবে না। কাজ ফাজ তো করে খেতে হবে, গরিব মানুষ দেখতেই তো পাচ্ছ। তাহলে আমরা কী করে সংসার চালাবো? এই তো বাইরে অবস্থা দেখতে পাচ্ছ। বাঙালি বলে আমাদের এখন ডিস্টার্বটা করতে হবে। এই বাড়িওয়ালা চাবি মেরেছিল, চাবি ভেঙে দিয়েছে। একটা চাবি ভেঙে তারা গেটে ঢুকে পড়েছিল রাজা আলী। জানা গেছে প্রায় ৮ মাস আগে উড়িষ্যার কটক পাথর মিস্ত্রি হিসেবে কাজ করতে যান ভাদুর পঞ্চায়েতের বিরামপুর গ্রামের বাসিন্দা রাজা আলী। অভিযোগ, বাংলা বলার কারণে আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল। এরপর থেকে নিরাপত্তার ভয় লুকিয়ে কাজ করতেন তিনি। যে ঘরে ভাড়া থাকতেন সেখানে ঝামেলা এড়াতে বাড়ির মালিক বাইরে থেকে তালা লাগিয়ে দিতেন বলে অভিযোগ। বুধবার রাতে ১০ থেকে ১২ জনের একটি দল তালা ভেঙে ঘরে ঢুকে মারধর ও লুটপাট চালায়। আক্রান্তের দাবি, অভিযুক্তরা সকলেই বিজেপি কর্মী। উনি কালকেই বাড়ি ফিরেছেন। পরবর্তীতে আমাদের দল থেকে ওনার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে যে আমরাও বিভিন্ন প্রোগ্রামে রয়েছি, প্রোগ্রাম সেরে ওনার বাড়িতে যাব। কিন্তু আমরা যেটা জানি উনি পাথরের কাজ করতে গিয়েছিলেন এবং ওই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায়, সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে। যে পাথরের কাজ করতে গেছিল, পাথর মালিক খুবই সহৃদয়পূর্ণ ব্যক্তি, কাজের শেষে ওনাদেরকে বাড়িতে চাবি দিয়ে রাখতো, যাতে করে ওরা কোনো মানে বিতর্কের মধ্যে না পৌঁছে যায়। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল
ওদের বাড়িতে তালা ভেঙে ওদের ওপর অত্যাচার করা হয়েছে শুধু বাঙালি বলে। এই রাজা আলী ভাই আমার ওখানে পাথর খাদানের কাজে গিয়েছিল, শুধু রাজা আলী বলে নয়, আপনারা দেখেছেন যে বড়দিনে সেখানেতে আমাদের যীশু খ্রিস্টের মন্দিরেতে ঢুকে, মসজিদে বা গির্জায় ঢুকে ওরা কিন্তু সেখানেও অত্যাচার করেছে। এবং উত্তরপ্রদেশে যারা চিকিৎসার জন্য যায় ট্রেন থেকে নামিয়ে ওরা বাঙালিদেরকে মারধর করে। এই হেন অত্যাচার কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি গত কয়েকদিন আগে তপনে গিয়েছিলেন, ওই রকমই কিছু অসহায় মানুষ যারা দীর্ঘদিন ধরে জেল টেল খেটেছিল তাদের বাড়িতে গিয়েছিলেন এবং মমতা ব্যানার্জি বারবার ধরেই এটার প্রতিবাদ করে চলেছেন। আমরাও এটা তীব্র প্রতিবাদ জানাই গোঘাট 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে, এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে। আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি। আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। সামনে 2026 সাল বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী পর্যায়ে আমরাও কিন্তু এর প্রতিফলন কিন্তু আমরা দেখাবো। রাজা আলীর গ্রামে প্রায় 170টি পরিবার বসবাস করে, যাদের অধিকাংশই ভিন রাজ্যে কাজ করেন। এই ঘটনার পর গোটা গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। স্থানীয় তৃণমূল নেতৃত্ব আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেছে, যদিও বিজেপি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গোঘাটের কোনো পরিযায়ী শ্রমিক উড়িষ্যা থেকে এসে এখানে টিএমসির দাদাদেরকে বলছে নাকি ওখানে বাঙালিদেরকে হেনস্থা করছে। সম্পূর্ণভাবে মিথ্যে কথা, একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন। ওখানে গিয়ে ওনারা যদি উড়িষ্যার লোকের কাছে গিয়ে কানের কাছে জয় বাংলা এই বাংলাদেশের স্লোগানটা বলে, তো কে সহ্য করবে? ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে, তাদের কাউকে কিছু করলো না, ও একা বাঙালি ওকে টর্চার করেছে। এইসব ভাঁওতাবাজির কথা এখানে উনি কোনো টিএমসির নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকমভাবে একটা ভিডিও বলবি যে উড়িষ্যায় যাতে বাঙালিদিকে হেনস্থা করছে। কখনোই হেনস্থা করেনি। বিজেপি সরকার আসার পর থেকে ওখানে বাঙালিরা নিরাপদে আছে, ভালো আছে। এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাই কিছু বচসা হয়েছে, সেটা জেনে বলতে হবে। কিন্তু কখনোই উড়িষ্যাবাসী বাঙালিদিকে দুচ্ছাই করে না। এটা এদের ব্যক্তিগতভাবে কোনো কিছু হয়েছে সেটা এখানে এসে বলছে, কারণ ওখানে বাঙালিরা অনেকটাই নিরাপদে আছে। এদিকে আগামী 22শে জানুয়ারি হুগলি সফরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দেখা করে নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরতে চান রাজা আলীর পরিবার।